নমস্কার, আমি সাবেক শাড়ি পেজের ওনার। আমার নাম পায়েল। আজকে আসলাম আপনাদের সঙ্গে একটু আলাপ করব বলে। গত 10 নভেম্বর আমার এই সাবেক শাড়ির পেজটা শুরু হয়েছে, মানে আমি ক্রিয়েট করেছি এই পেজটাকে 10 নভেম্বর, এবং তারপর থেকে আপনাদের প্রচুর সাপোর্ট, প্রচুর ভালোবাসা আমি পেয়েছি আপনাদের কাছ থেকে। তো সেই কারণেই আজকে আমার খুব এটা প্রয়োজন মনে হলো যে একবার আপনাদের সামনে আসা। তার কারণটা হচ্ছে অনেকেই শাড়ি দেখছেন, পছন্দও করছেন, কিন্তু নিতে হয়তো সাহস পাচ্ছেন না, আবার কেউ কেউ নিয়েও নিচ্ছেন। কিন্তু তবুও এটা তো একজন বিক্রেতা হিসাবে বা শাড়ির রিপ্রেজেন্টেটর হিসাবে আমার দায়িত্ব যে সেই বিশ্বাসের জায়গাটা অন্ততপক্ষে আপনাদের তৈরি করে দেওয়া। কাজেই আজকে সে কারণেই আমার আপনাদের সামনে আসা। যেভাবে সোশ্যাল মিডিয়ায় স্ক্যামার হচ্ছে, মানে স্ক্যামারে ভরে যাচ্ছে, প্রচুর স্ক্যাম হচ্ছে, সেখানে এটা খুব স্বাভাবিক যে আপনারা চট করে একটা পেজ শুরু হলো এবং সেখান থেকে খুব মনোযোগ সহকারে সমস্ত কিছু দেখা, শোনা, কেনা শুরু করে দিলেন। এমনটা তো হয় না, হওয়া উচিত না। তো সেই জায়গা থেকে আজকে আমি সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্যই আপনাদের সামনে আসছি। আগেই বলেছি আমি পায়েল, আমি শান্তিনিকেতনে থাকি। আমার পুরো নাম পায়েল হালদার। আমি বিশ্বভারতীর একজন স্কলার। আমি এখানে পিএইচডি করছি। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এই গবেষণা বা পড়াশোনার পাশাপাশি হঠাৎ শাড়ি কেন, বা হঠাৎ আমার এই ব্যবসায় আসার ইচ্ছে হলো কেন। তো সেই জায়গা থেকে যদি বলতে হয় তাহলে এটাই বলবো যে দেখুন, খুব বাস্তবিক কয়েকটা কথা, যে আজকে দেশের যা অবস্থা, তাতে চাকরি আজ হতেও পারে, নাও হতে পারে। আমাদের মতো উচ্চশিক্ষিত অনেক ছেলে মেয়ে আছে যারা এখনো চাকরি পায়নি। আবার অনেকের ডেস্টিনি বলে একটা কথা হয়, যেটা খুব মানুষের প্রতি সুপ্রসন্ন হয়। তো তাদের ক্ষেত্রেও চাকরিটা আবার খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো সেইটা একটা লাক, বা সেটা অনেক কিছুর উপরেও ডিপেন্ড করে। নিজের পরীক্ষার উপরে ডিপেন্ড করে, পরিশ্রমের উপর ডিপেন্ড করে, আরও অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে। কিন্তু সেটা যে সবসময় হয়ে ওঠে, ওই যে বললাম ভাগ্য যে সুপ্রসন্ন হয় সবসময়, তা তো নয়। কিন্তু আমার মনে হয় কোনো কাজই তো ছোট নয়, আর সবসময় কিছু একটা কাজের মধ্যে থাকা আমাদের মনে হয় ভালো। তো সেই জায়গা থেকে শাড়ির প্রতি একটা বিশেষ ভালোবাসা আমার আছে, এবং মনে হলো যে এটা নিয়ে কিছু একটা করা যাক না। এটাও তো একটা জানার বিষয়। বলুন, শাড়ি সম্পর্কে আমি জানতে পারবো, যা জানবো নিশ্চয়ই আপনাদেরকেও জানাতে পারবো, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর কেনা বেচা এটা তো হতেই থাকবে। যদি পছন্দ হয় জানাবেন, যদি না পছন্দ হয় সেটাও বলবেন যে পায়েল এইগুলো পছন্দ করছে না, ওই রকম তুমি কিছু ভাবতে পারো, দেখাতে পারো। তো সেইটাও আমি করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আপনারা আমাকে যে এতটা সাপোর্ট করলেন এই কয়েকদিনের মধ্যে, সেই সাপোর্টের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এটা দায়বদ্ধতা ছিল যে আপনাদের সামনে এসে নিজের আত্মপ্রকাশ করা এবং নিজের পরিচয়টা জানানো, যাতে আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন ক্রেতা হিসাবে, অন্ততপক্ষে আমার ফলোয়ার্স হিসাবে, আমার পেজের ফলোয়ার্স হিসাবে। সেই জায়গা থেকেই আজকে আপনাদের সামনে আসা। আর আসলামই যখন, তখন শাড়ি নিয়ে তো কিছু কথা হবে। পছন্দ অপছন্দ, কেনা না কেনা, এগুলো তো পরের কথা, কিন্তু দেখাই তো যায়। বলুন, একটু তো আলাপ করাই যায়, একটু তো গল্প করাই যায়। ও ভালো কথা, আপনাদের সঙ্গে আরেকজনের পরিচয় করে দিই। সৌমশ্রী আমার সঙ্গে রয়েছে। ও আমার ছোট বোন। ও বিশ্বভারতীতে পড়াশোনা করছে জাপানিজ নিয়ে। MA হচ্ছে ওর এখন, এবং পাশাপাশি JLPTর প্রিপারেশনও নিচ্ছে। খুব তাড়াতাড়ি আশা করি ওর চাকরি হয়ে যাবে, এবং হয়ে গেলে আমরা হয়তো একসাথে বেশি দিন থাকতেও পারবো না, কিন্তু এই সম্পর্কটা নিশ্চয়ই আমাদের থাকবে।
এবং ডে 1 থেকে ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ডে 1 থেকে আমি যখন ভাবছিলাম যে আমার কি এটা করা উচিত হবে বা এই শাড়ি নিয়ে আমি ভাবছি, সাহস পাচ্ছিলাম না। যে দেখুন, এই শাড়ি ব্যবসা, একটা ব্যবসা শুরু করতে গেলে তো মূলত অনেকটা পুঁজিরও প্রয়োজন হয়। তো সেই টাকাটা খরচা করারও একটা ব্যাপার আছে, কারণ আজ স্কলারশিপ আছে, এরপরে আমার পিএইচডি শেষ হয়ে গেলে আর স্কলারশিপ থাকবে না। কিন্তু তবুও একটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে সেই টাকা বিনিয়োগ করাটা একটা সাহসের ব্যাপার। তো আমি যখন নানান কিছু এইসব নিয়ে ভাবছিলাম, ও তখন খুব ভীষণ রকম ভাবে আমাকে সাপোর্ট করেছে এবং আমাকে প্রথম দিন থেকে ডে 1 থেকে আমাকে বলেছে যে পায়েলদি, তুমি একটা ট্রাই করতে কি অসুবিধা, একটা ট্রাই তো আমরা করে দেখতেই পারি। আর অসৎ কিছু করার থেকে সৎভাবে কিছু করার চেষ্টা করা তো খারাপ জিনিস নয়। তো ও আমার অনেক ছোট, আমার ছোট বোন হয়েও ও যে এইরকম ভাবে আমাকে একটা সাপোর্ট করেছে, তার জন্য ওকে আমার অসংখ্য কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের সাথেও ওর পরিচয় করিয়ে দিচ্ছি, ও সৌমশ্রী। তাহলে আর কি, কিছু শাড়ি নিয়েই কথা বলা যায়। তো আজকে যখন শুরু করব, শুরুটা ভেবেছি আপনাদেরকে কিছু বেনারসি দেখিয়েই করি, কারণ যেহেতু সাবেক শাড়ি আমার পেজের নাম, তো সাবেকিয়ানাটা তো একটা বড় কথা। সেই সাবেকিয়ানার মধ্যে বেনারসিটা ভীষণ আভিজাত্যপূর্ণ বা আমাদের ঐতিহ্যকে বহন করে চলে। আমি বলছি না যে নতুন যে ধরনের শাড়ি আসছে বা নতুন সেগমেন্টের যে ধরনের শাড়িগুলো, সেগুলোর নিয়ে কথা বলবো না বা সেগুলো আমার সাবেক শাড়ির বুটিক বা সাবেক শাড়ির পেজে আসবে না, এমনটা নয়। সাবেক শাড়ি ঐতিহ্য এবং আধুনিকতা এই দুটোকে নিয়েই কাজ করবে এবং এই দুটোর মিশ্রণেই সাবেক শাড়ির ভাবনা আমার মধ্যে এসেছিল। কিন্তু আজকে আমরা বেনারসি দিয়ে শুরু করি। জানেন তো, বেনারসির প্রসঙ্গ যখন আসছে তখন বেনারসি শুধু স্টকে আনার জন্য নয়, বেনারসি নিয়ে একটুখানি পড়াশোনাও করে ফেলেছি। তো বেনারসি নিয়ে পড়াশোনা করতে করতে অনেক কথাই জানলাম। তার মধ্যে একটি কথা হচ্ছে যে জানেন তো, বেনারসিটা কিন্তু মানে আমরা যেটা এখন পিওর বেনারসি বা সিল্ক বেনারসির কথাগুলো ভাবি, আমাদের দেশে কিন্তু বেনারসিটা সেরকম ভাবে শুরুতেই ছিল না। আমাদের দেশে যে বেনারসির শুরু হয়েছিল, বেনারসির পথ চলা, সেটা কিন্তু কটনের ওপর দিয়ে, পিওর কটন শাড়ির ওপরে জরির কাজ দিয়ে এটা শুরু হয়েছিল। এবং সবার প্রথমে এইটাকে অনেকে বলে যে বেনারসি শুরু হয়েছিল মানে সোনার সুতো দিয়ে যে বেনারসি, সেটা কিন্তু হয়েছিল মুঘল আমলে। কিন্তু তার অনেক আগের থেকে কিন্তু বেনারসির ধারণা বা বেনারসি একটা তৈরির প্রবণতা কিন্তু আমাদের দেশের তাঁতিদের মধ্যে, যারা বস্ত্র বোনেন আর কি, তাদের মধ্যে এটা ছিল। তো আজকে সেই সব নিয়ে একটু কথা বলি। প্রথমে জানেন তো, বেনারসি যখন আসছে, মানে বেনারসির কথা প্রথম পাওয়া যাচ্ছে ঋগ্বেদে, আর তারপরে যখন বেনারসি নিয়ে আরো কথা বলতে হয়, তখন কিন্তু আর্য সমাজেও একটা বেনারসির প্রচলন ছিল। কিন্তু সেগুলো কিন্তু সম্পূর্ণটাই কটন বেসে, কটনের ওপর তৈরি বেনারসির কাজ খুব ঠাসা কারুকার্য, সুতোর কারুকার্য দিয়ে এটাকে হয়েছিল। এটা তো মানে এই জিনিসগুলো তৈরি হতো এরপরে। এবং তখন যারা এগুলোকে তৈরি করতেন তাদেরকে বলা হতো তন্তুবায়। এই তন্তুবায়রা থাকতেন কিন্তু সিন্ধু নদ থেকে গঙ্গার তীরবর্তী অঞ্চলে, সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে, গঙ্গার তীরবর্তী অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে কিন্তু এনাদের, বিশেষ করে এই নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এদের বসবাস। আর এনারা ভীষণ সুন্দরভাবে এই শিল্পটাকে গড়ে তুলছিলেন। তারপরে আসলো মুঘল আমল, মুঘলদের একটা সময়, যে সময় মুঘলরা তো আমরা জানি যে ইসলামিক কালচার বা
তাদের মধ্যে একটা মানে শৈল্পিক গুণ কিন্তু খুব প্রবলভাবে রয়েছে, এবং তাদের মধ্যে বিভিন্ন কারুকার্য, যেমন জাফরি কারুকার্য বলুন বা কলকা মোটিফের কারুকার্যগুলো বলুন, এটা কিন্তু তাদের দ্বারাই আমরা ইনফ্লুয়েসড হয়েছি। এই ইসলামিক সোসাইটি যখন আসলো এই মুঘল আমলে, এবং তারা ভীষণ ভারী ভারকম মানে ভীষণ একটুখানি ওয়েটি জামা কাপড় পরতে পছন্দ করতেন, একটুখানি ওজনওয়ালা জামা কাপড়। তো তখন যে কটনের, আমি যে সেগমেন্টটা বললাম যে কটনের বেনারসি, কটনের ওপরে সুতোর কাজের যে বেনারসি, সেইটা কিন্তু আরো ভারী ভরকম বস্ত্রের উপর তৈরি হতে শুরু করলো, এবং তারপরে আসলো সিল্ক, মানে ওনাদের সময় থেকে একটু সিল্কের প্রবণতাও আসলো, এবং যেগুলো খুব ভারী টাইপের হতো। এবং তার মধ্যে কিন্তু এই মূলত তাদের সময় থেকেই, মানে মুঘল সময় থেকেই এই শাড়িগুলোর মধ্যে ওই যে সুতোর, যেটা কথা আগে বলেছিলাম যে সোনার সুতো, সেই সোনার সুতোর একটা কারুকার্য, খুব হেভি কারুকার্য এই বেনারসির মধ্যে কিন্তু ছিল, মানে বেনারসির মধ্যে গাঁথা হতো। তো মুঘল আমলে খুব স্বাভাবিকভাবে সুতোর কারুকার্য এই ধরনের বেনারসিতে সেগুলোর দাম আরো চড়া, আরো বেশি ছিল, এবং এইটা খুব আভিজাত্যপূর্ণ ছিল বলাই বাহুল্য। এরপরে দেখা যাচ্ছে যখন মুঘল পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, যখন মুঘল পিরিয়ডটা শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু মুঘল পিরিয়ডের পরে স্বাধীনতার আগ পর্যন্ত এক ধরনের বেনারসি, এই ধরনের বেনারসি ট্র্যাডিশনটা চলতে থাকছিল। তো স্বাধীনতার পরে দেখা গেল যে বহু তন্তুবাই, মানে বহু যারা গুজরাটে থাকতেন, তারা কিন্তু চলে গেলেন সোজা বানারস, যেটাকে আমরা বানারসি বলি আর কি, সেইখানে। এবং সেইখানে গিয়ে এর আরো উন্নতি, এটা আরো বিকশিত হতে শুরু করলো, এবং স্বাধীনতার পরে দেখা গেল এই জিনিসটা আরো 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 পরিমাণে বাড়ছে, এবং খুব একটা সময় এই শাড়িগুলো যারা তৈরি করতেন তারা খুব হালকা কাজে, তারা তো মূলত এগুলো হাতে ওয়েভ করতেন, হাতে তৈরি করতেন। তো তাদের এই সময় যারা এই বেনারসিগুলো তৈরি করতেন, তাদের মূলত 7 থেকে 10 দিন এক একটাতে সময় লাগতো, এবং খুব যেগুলো ফরমাইশি বেনারসি হতো, যেগুলো অর্ডারে তৈরি হতো ফরমাইশ করে, সেগুলো আরো হেভি হেভি ওয়ার্কে হতো, এবং সেই ওয়ার্কগুলো কিন্তু করতে প্রায় 1 থেকে 1.5 মাস একটা সময় টাইম লেগে যেত। কিন্তু কি এখন তো আরো আধুনিক প্রযুক্তি বলুন, সেই কারণে সমস্ত বেনারসি কিন্তু আর হ্যান্ড ওয়েভিং হয় না, বেশিরভাগটাই কিন্তু মেশিন ওয়েভিং হয়ে যায়। আর যখনই মেশিন ওয়েভিং হয়ে যায় তখন এর প্রোডাকশন বাড়ছে, এবং দামটাও কিন্তু ধীরে ধীরে কমছে। মানে আমি বলছি না বেনারসি খুব কম দামের ব্যাপার, কারুকার্য, এর কোয়ালিটি, এর সিল্ক মেটেরিয়াল বা কটন মেটেরিয়াল, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সেগমেন্টে দামটা ভ্যারি করে, মেটেরিয়ালের ওপর দামটা ভ্যারি করে। কিন্তু আমি এটা বলছি যে একটা সময় বেনারসিটা খুব একটা দামি, মানে বেনারসি মানেই একটা দামি ব্যাপার স্যাপার ছিল, কিন্তু এখন কিন্তু খুব কম রেঞ্জের মধ্যেও মানুষের হাতে বেনারসিটা পৌঁছে যাচ্ছে, বেনারসি শাড়ি। কারণ অনেক আধুনিক প্রযুক্তিতে অনেক খুব তাড়াতাড়ি প্রচুর দ্রব্য উৎপাদন হচ্ছে, আর সেই দ্রব্যগুলো মার্কেটে খুব তাড়াতাড়ি প্লেস পাচ্ছে। কাজেই যাদের ক্ষমতা কম তারাও নিতে পারছেন, যাদের ক্ষমতা বেশি তারাও নিতে পারছেন, সহজলভ্যতাটা অনেকটা বেড়ে গেছে বেনারসি। তো আমি আজকে আপনাদের কিছু বেনারসি দেখাবো, বিভিন্ন আলাদা আলাদা সেগমেন্টের বেনারসি। আমি শুরু করব মণিপুরি বেনারসি দিয়ে, মণিপুরি কটন বেনারসি। আমি আগেই আপনাদেরকে বলেছি যে বেনারসিটা কিন্তু শুরু হতো কটন বেসে, যখন শুরুতে বেনারসি তৈরি হয়েছিল। তো আমিও ভাবলাম যে যেটা একদম প্রাচীন ঐতিহ্য কটন এর ওপরে বেনারসি, সেটা দিয়েই আজকে আপনাদেরকে দেখাই। ওটাকে একবার দেখুন, এইটা কটন বেনারসি, মণিপুরি কটন বেনারসি। ভীষণ সুন্দর ওয়ার্ক, প্রচুর
হেভি ওয়ার্ক কিন্তু এটা, কিন্তু কটনের ওপর যেহেতু পিওর কটন, এটা কিন্তু খুব হালকা ওয়েটের একটা শাড়ি। অল ওভার বডিটা এরকম রেড, তার মধ্যে ছোট ছোট কলকা মোটিভ। ও, কলকার কথাই মনে পড়লে, এই যে কলকা মোটিভ, এই কলকা মোটিভটার প্রচলন হয়েছিল কিন্তু মুঘল আমলে, জানেন তো। যাই হোক, সেই কলকা মোটিভ আমার কাছে এখন এই শাড়িটিতে রয়েছে, আদার্স আরো শাড়িগুলোতেই রয়েছে, সবগুলোতেই রয়েছে। তো এইটাতে দেখুন কি সুন্দর একটা লাল, পুরোটা লাল রং, এবং তার মধ্যে ছোট 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 কলকা মোটিভ হোয়াইট কালারে। আর এটা কিন্তু পুরোটাই জরি, এটাকে কিন্তু সুতো ভাববেন না, এটা কিন্তু জরি ওয়ার্ক। আর এইটা কিন্তু মানে দুদিকে, পুরো শাড়িটার দুদিকে খুব সুন্দর এই বর্ডারটা করা, জরি দিয়ে বর্ডার করা। আর এর আঁচলটা ভীষণ সুন্দর একটা হেভি ওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছে। কালার কম্বিনেশনটা খুব সুন্দর। হ্যাঁ, আমার মনে হয় এই শাড়িটা কিন্তু যারা খুব হালকা গোছের শাড়ির সাথে সুন্দর করে স্টাইলিং করেন, বিভিন্ন ধরনের হেভি গয়নাও হতে পারে, হালকা গয়নাও হতে পারে, মুক্তোর গয়নাও হতে পারে, যে কোনো ধরনের সুন্দর একটা স্টাইলিং এর সাথে একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান, যেটা বিয়ে বাড়ি হতে পারে, অন্নপ্রাশন বাড়ি হতে পারে, একটা বেশ ট্র্যাডিশনাল অনুষ্ঠানে এই ধরনের শাড়ি পরে গেলে কিন্তু মন্দ লাগবে না, বেশ সুন্দর লাগবে। এর দাম সম্ভবত 1950 মনে হয়। হ্যাঁ, এর দাম রয়েছে 1950। আপনাদের এই ভিডিও থেকে অনেক শাড়ি হয়তো পছন্দ হবে, নাও হতে পারে, আমি জানি না, তবে হওয়াটা উচিত বলে আমার মনে হয়। তো সেই শাড়িগুলো আপনাদের যাদের যাদের পছন্দ হচ্ছে, আপনারা কিন্তু স্ক্রিনশট তুলে আমাকে আমার পেজের ইনবক্সে জানাতে পারেন। আর দাম, আমার শাড়ির যেগুলো দাম, সেই দামগুলো কিন্তু আমি শিপিং চার্জ ধরেই বলছি, এর বাইরে এক্সট্রা কোনো শিপিং চার্জ অল ওভার পশ্চিমবঙ্গের মধ্যে সাবেক শাড়ি নেবে না। এর পরের যে সেগমেন্টটা আমি দেখাবো, সেই সেগমেন্টটার মধ্যে আপাতত আমি দুটো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে টিস্যু বেনারসি। আমি আগেই বলেছি যে বেনারসির ধরন চেঞ্জ হচ্ছে, এখন বিভিন্ন ধরনের বেনারসি পাওয়া যাচ্ছে, এবং এই সমস্ত বেনারসিগুলোর কিন্তু মেটেরিয়াল আলাদা আলাদা, তার উপরে বেনারসি ওয়ার্ক। এইটা টিস্যু বেনারসি, একেবারে নতুনত্ব একটা ডিজাইন বা নতুনত্ব ধরনের একটা শাড়ি, নতুন ধরনের শাড়ি। আচ্ছা, আমি যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল, এর সাথে ব্লাউজ পিস কিন্তু রয়েছে। এই শাড়িটা দেখুন, এই টিস্যুর মেটেরিয়ালটা টিস্যুর ওপরে দুদিকে সেই কলকা পাড়ের খুব সুন্দর একটা ওয়েভিং রয়েছে, দুদিকেই রয়েছে। আর গোটা বডিতে এই ধরনের ছোট 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 ফুল ওয়ার্ক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটুখানি আমি তো বুঝতে পারছি না, যাই হোক এরকম জরির ফুল ওয়ার্ক, ছোট ছোট জরির ফুল ওয়ার্ক। শাড়ির আঁচলটা, এটা আঁচলে একটা স্ট্রাইপ সেকশন যাচ্ছে, এরকম একটা করে স্ট্রাইপ সেকশন, তার সাথে ফ্লাওয়ার মোটিভ, ফুল ওয়ার্ক যেটাকে আমি বলছি। এর দাম 1880। এইটা কিন্তু ভীষণ, আপনি যে কোনো ভালো অনুষ্ঠানে এই শাড়িটাও কিন্তু, মানে এই ধরনের শাড়িও কিন্তু খুব সুন্দর একটা এলিগেন্সি আনবে, আপনার লুকটাকে এনহান্স করতেই পারে, বেশ সুন্দর এনহান্স করতে পারে। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি।
টিস্যু বেনারসি। আচ্ছা, এর আর একটা কালার, আরো একটি রং আমি দেখাচ্ছি। দেখুন, এইটা পিঙ্ক কালার, বেবি পিঙ্ক থেকে আরেকটু শেডটা বেশি, মানে আর শেডটা আর বেবি পিঙ্ক শেডের আর একটু উপরে, কিন্তু এটা কিন্তু হট পিঙ্ক নয়, বেবি পিঙ্কের থেকে আর একটু বেশি উজ্জ্বল। মেনলি এই উজ্জ্বলতাটা আসছে এইটা টিস্যুর জন্য। টিস্যুর একটা কি বলবো, টিস্যুর একটা এর উপরে আভা, মানে টিস্যু শাড়িগুলোর প্রত্যেকটার মধ্যে কালারটা একটা আভা সৃষ্টি করে। তো এইটার মধ্যে সেটা এইগুলো যেহেতু টিস্যু, তো টিস্যুর একটা উজ্জ্বলতা অন্য ধরনের রয়েছে। ডুয়াল কালার, হ্যাঁ, ডুয়েল কালারও বলা যেতে পারে, কিন্তু এইগুলো যে মানে খুব এগুলো তো কোনো রেপ্লিকা পিস নয়, এগুলো অরিজিনাল টিস্যু, তাই ডুয়েল কালার বললেও বলা যেতে পারে। কিন্তু এই শাড়িগুলো কিন্তু এর উজ্জ্বলতাটা আলাদা, ঠিক মানে কালার যেটা আছে সেটাই বলা যেতে পারে। অনেকে বলবে হয়তো গোল্ডেনিশ, কিন্তু কালার কম্বিনেশনটা ভীষণ উজ্জ্বল। এই শাড়িগুলোর সাথে কিন্তু আপনার হালকা গয়না, ভারী গয়না, যেগুলোকে জাঙ্ক জুয়েলারি বলে, সেগুলোও ভালো লাগবে। তবে আমি প্রেফার করব মুক্তোর গয়নাগুলো পরলে কিন্তু এর সাথে খুব ভালো লাগবে। এগুলোর দাম 1880। এইগুলো কিন্তু টিস্যু বেনারসি। আচ্ছা, এইবার আসবো বেনারসির সেই পুরাতন সেগমেন্ট, যেগুলোকে বলা হয় কাতান বেনারসি। সেই যেগুলো একটা সময় যেগুলো প্রচন্ড ওয়েটি কিছু বেনারসি হতো, যেগুলো ভীষণ যার ওয়েট থাকতো। তবে হ্যাঁ, এইগুলো কিন্তু একটু ওয়েট কয়েকটার মধ্যে একটু আমি দেখাবো, বলেও দেবো আপনাদের দেখাতে। কিছুগুলো একটু ওয়েটি আছে, আবার কিছুগুলো কিন্তু খুব সুন্দর লাইট ওয়েটও আছে। তো বেনারসি মানেই আমরা জানি একটু ওয়েটি হয়। এবার মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। অনেকে এটা ধারণা করে থাকেন যে যত দামের বেনারসি হবে তত তার ওয়েট কম হবে, আবার যত কম দামের বেনারসি হবে তত তার ওয়েট বেশি হবে। আমি এরকমটা মনে করি না। আমার কাছে মনে হয় বেনারসির যে মেটেরিয়ালটা দামের ওপর ডিপেন্ড করে না, অনেক সময় অনেক দামি বেনারসিও কিন্তু ওয়েটি হয়, আবার খুব কম দামের বেনারসিও লাইট ওয়েট হয়। এইগুলো ডিপেন্ড করে মেটেরিয়ালের উপর, আর দামটা ডিপেন্ড করে কোয়ালিটির উপর। আচ্ছা, সাবেক শাড়ি আপনাদের সকলের জন্যই আসছে, এবং আপনাদের সকলের হাতে, যেরকম আমি কিছুক্ষণ আগেই বললাম, অনেকেই এটা ভাবতেন যে বেনারসি মানেই সেটা প্রচন্ড দামি একটা ব্যাপার। এরকমটা ভাবার আর কোনো কারণ নেই, কারণ এখন বেনারসি মানেই হ্যান্ড ওয়েভিং যে বিষয়টা, সেটা কিন্তু নয়। এখন প্রযুক্তি অনেক বেশি এগিয়ে গেছে, সেটা অনেক বেশি এনহান্স করে গেছে। আর যেহেতু সেটা অনেক বেশি এগিয়ে গেছে, প্রচুর মার্কেটে মেশিন চলে এসছে, প্রচুর ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে, প্রায় 100-200 পিস বেনারসি হয়তো এক দিনেই রেডি হয়ে যাচ্ছে। কাজেই যেহেতু এর সহজলভ্যতা বেড়ে গেছে, এর আগেকার সময় যে বেনারসিগুলো হতো, সেই বেনারসিগুলোর যেরকম বিশেষ কৌশলে তৈরি হতো, তার মেটেরিয়ালও আর অনেক কস্টলি ছিল। এখন মেটেরিয়ালের দাম অনেকটা করায়ত্ত হয়েছে, যারা এই শিল্পের সাথে যুক্ত, অনেক বেশি টাকা খরচা না করেও এই বেনারসি কিন্তু উৎপাদন করা সম্ভব হচ্ছে, এবং যার ফলে এই বেনারসি কিন্তু অনেক কম দামে আপনাদের হাতে পৌঁছে দেওয়া যাচ্ছে। তো এইটা বলবো, সাবেক শাড়ির পক্ষ থেকে আমি আপনাদেরকে এই বেনারসিটা আজকে দেখাচ্ছি, প্রথম এটা দেখাচ্ছি। এইটা আজকের জন্য সব থেকে কম দামের বেনারসি। তবে হ্যাঁ, সাবেক শাড়ি আমি চেষ্টা করব যে আপনাদের কাছে যেন এর থেকেও কম রেটে আমি আরো কিছু ভালো শাড়ি দিতে পারি, দেখাতে পারি।
তবে অবশ্যই সেগুলোর যেন মান ভালো হয় এই চেষ্টা আমি করব। এই শাড়িটা দেখুন, এইটা কাতান বেনারসি, এর দাম রয়েছে ১৬৫০ টাকা। ডার্ক পার্পল এবং গ্রিন, বাটন গ্রিন কালার এর কম্বিনেশনের এই বেনারসিটা। এইটা কিন্তু সুন্দর। হ্যাঁ, এইটা কিন্তু ভেতরে জাল ওয়ার্ক রয়েছে। এই যে জাল ওয়ার্ক, মুঘল আমলে আমি বলেছি ইসলামিক ইনফ্লুয়েন্সে কিন্তু এই জাল ওয়ার্কগুলো কিন্তু ইসলামিক ইনফ্লুয়েন্সে তৈরি হয়েছিল, এবং জাফরি ওয়ার্ক, জাল ওয়ার্ক, এইগুলো কিন্তু মুঘল আমলের থেকেই এগুলোর আমদানি। আর তার আগে যেই সমস্ত বেনারসিগুলো তৈরি হতো সেগুলোর ওয়ার্কের পার্থক্যটা আমি বলছি। আর্য সমাজ যে ধরনের বেনারসি ব্যবহার হতো বা ঋগ্বেদে যে ধরনের বেনারসি প্রচলন পাওয়া যায় সেগুলোতেও ডিজাইন আছে, কিন্তু সেই ডিজাইনগুলো কিন্তু এই ধরনের। সেইগুলোর ডিজাইন কিন্তু এই যে ফুল মোটিভ, কলকা মোটিভ, তারপরে টেম্পলের চূড়া বা মন্দিরের চূড়ার যে মোটিভটা হয় সেই ধরনের মোটিভ, সেইগুলো কিন্তু ওই কটন বেনারসিগুলোতে পাওয়া যেত। কিন্তু আফটার মুঘল পিরিয়ড যে ধরনের বেনারসিগুলো আমাদের হাতে আসছে সেইগুলো মানে যেগুলো ট্র্যাডিশন হিসেবে ধরা হচ্ছে, তার যে এই মোটিভ জাল ওয়ার্ক বলুন, এগুলো কিন্তু ইসলামিক ইনফ্লুয়েন্সড। এটা জাস্ট আমি আমার জানাটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই শাড়িটা যে কোনো শুভ অনুষ্ঠান, জমকালো রাতের জমকালো অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠানে কিন্তু এরকম ডার্ক পার্পল আর এই গ্রিন, বাটন গ্রিন কম্বিনেশনের, তার সাথে এই জাল ওয়ার্কের এই কারুকার্য, আর সঙ্গে বড় বড় মোটিফের কলকা, বুটা না বড় বুটা আর কি, বড় বুটাও নয়, এটা কলকা মোটিভ, পাতা মোটিভ যেটা হয় সেই মোটিফের কলকা, এই প্রিন্টের এই বেনারসিটা কিন্তু আপনাদের সুন্দরই লাগবে। এখন বিয়ের মরশুম, তো এই জমকালো ধরনের শাড়ির কিন্তু বেশ প্রবণতা রয়েছে। আপনাদের যাদের ভালো লাগবে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। এর পরের বেনারসিটা দেখাই। এই বেনারসিটা কিন্তু তুলনামূলক লাইট ওয়েট বেনারসি, যথেষ্ট এর ওজন কিন্তু কম, এবং এই বেনারসিটা কালার আপনারা দেখছেন অরেঞ্জ কালার, অরেঞ্জ এবং তার সাথে ব্লু কম্বিনেশন। এই ব্লু কম্বিনেশনটার মধ্যেও কিন্তু জাল ওয়ার্ক রয়েছে, আপনারা দেখতে পারেন। আর এই জাল ওয়ার্কের সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস রয়েছে, সেটা কিন্তু ব্লু কালারের। অরেঞ্জ এবং ব্লু এর এই কম্বিনেশনে একটা সুন্দর কাতান বেনারসি, ব্লু অ্যান্ড অরেঞ্জ। আপনাদের এই শাড়িটা পছন্দ হলে আপনারা আবার বলছি স্ক্রিনশট তুলে আমাকে জানাতে পারেন। এর দাম ১৭৫০। এর পরের যে বেনারসিটা, এইটা দেখুন, দারুণ সুন্দর একটা কলকা মোটিভ, পিঙ্কিশ রেড, বা এই রেডটা পিঙ্ক আর রেড দুটো মিশিয়ে যে কালারটা আসে সেই ধরনের একটা কালার, পুরোপুরি রেডও নয় পুরোপুরি পিঙ্কও নয়। আর এর সাথে আছে ব্লু, রয়্যাল ব্লু। এর মোটিভটা দেখুন, এর মোটিভটা কিন্তু ফুল কলকা মোটিভ, গোটা অল ওভার শাড়িটা ফুল কলকা মোটিভ। তার সাথে
আপনার আঁচলটা পড়বে এইরকম জরি ওয়ার্ক, একদম ঠাসা জরি ওয়ার্ক করা রয়েছে। এর সাথে ব্লাউজ পিস রয়েছে। ব্লাউজ পিসটা এই কালার, এইটা একদম ওই যেটা বললাম রেড আর পিঙ্কের মাঝামাঝি দুটো একসাথে মেশানো একটা কালার আর কি। দেখুন এই শাড়িটার দাম 1950, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, শিপিং ফ্রি। এরপরে যে শাড়ির রংটা দেখুন, এইটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা রং, গ্রে এবং আনকমন একটা রং। গ্রে কালার, আর গ্রে কালারের সঙ্গে পিঙ্ক, গ্রে কালারের সঙ্গে পিঙ্কের কম্বিনেশন। এটা আঁচল, আর অল ওভার বডিটা এরকম ছোট ছোট বুটা আছে গ্রে কালারের ওপর। অল ওভার বডি এরকম গ্রে কালারের ওপর ছোট ছোট বুটা, আর আঁচলটা এরকম ঠাসা ওয়ার্ক। এইটা কিন্তু ভীষণ এলিগেন্ট একটা শাড়ি, ভীষণ এলিগেন্ট একটা কালার। দেখুন এখনকার দিনের যে ধরনের সাজ হয় তাতে তো বয়স্ক এবং যাদের একটু অল্প বয়সী মেয়ে বা যারা মাঝবয়সী আছেন তাদের মধ্যে কিন্তু সাজের যে একটা বৈষম্যতা, সেই বৈষম্যতা কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু আবার অনেক ক্ষেত্রেই কিন্তু একটা এলিগেন্সিকে অনেকেই ক্যারি করতে চায়। এই শাড়িটা সেরকমই একটা এলিগেন্সিকে মেনটেন করবে। এটা বয়স্কদেরও যেমন ভালো লাগবে, আবার যারা অল্প বয়সী মেয়েরা আছে তাদেরও কিন্তু বিশেষ ভাবে সাজলে এবং খুব সুন্দর রকম ভাবে নিজেকে ক্যারি করতে পারলে ভালো লাগবে। আসলে কি বলুন তো, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, পোশাক তো আমাদের সকলের জন্য, একটা পোশাক আমাদেরকে ক্যারি করে না, আমরাই আসলে একটা পোশাককে তো ক্যারি করি। তাই সৌন্দর্যটা ডিপেন্ড করে আমাদের ব্যক্তিত্বের উপর। একটা পোশাককে ক্যারি করার পরে কিরকম ভাবে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করছি সেই পোশাকের সঙ্গে, তার সাথে কিন্তু আমাদের সৌন্দর্যটা মনে হয় বেশি প্রকাশিত হয়। নেক্সট এই শাড়িটা দেখুন, এইটা তো ভীষণ সুন্দর। এই শাড়িটা কালারটা প্রচন্ড প্যারট গ্রিন কালারের, যেটাকে বলা হয়, ভীষণ মিষ্টি একটা কালার, এবং যার আঁচলটা হাফ অ্যান্ড হাফ, যেটার আঁচলটা হচ্ছে সেই পিঙ্ক কালার। একটা পিঙ্ক এবং হোয়াইট মেশালে যে ধরনের একটা পিঙ্কিশ, একটা হোয়াইটিশ পিঙ্কিশ একটা ব্যাপার আসবে, ঠিক সেই ধরনের কালারটা কিন্তু এইটা। গোটা শাড়িটার মধ্যে কিন্তু বড় বড় পাতা বুটা আছে। আঁচলটাতে কিন্তু অন্যরকম একটা কলকা রয়েছে, দেখুন একটা ট্র্যাডিশনাল সুন্দর কলকা রয়েছে। আর গোটা অল ওভার শাড়িটাতে কিন্তু এরকম বড় বড় মোটিভ, বড় বড় পাতা মোটিভ রয়েছে। এই কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর। যারা মনে করছেন এই শাড়িগুলো পারচেস করবেন, তারা অবশ্যই কিন্তু আমাকে মেসেঞ্জারে বলতে পারেন। এর দাম কত টাকা ছিল? দামটা হচ্ছে না কেন? এই যে তো সামনে
এই যে এইখানে এর দাম 2250, 2250। এরপরের যে বেনারসি সেগমেন্ট দেখুন, এইটা আরো সুন্দর। এইটা তুতে অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, ভীষণ আনকমন একটা কম্বিনেশন, ভীষণ রেয়ার একটা কম্বিনেশন। আর এই কম্বিনেশনটাও কিন্তু ভীষণ এলিগেন্ট। এইটা কিন্তু ভীষণভাবে একটা এলিগেন্সিকে বহন করবে। এর মোটিভটা বড় পাতা মোটিভ এবং আঁচলটা এরকম তুতের মধ্যে জরির কাজ করা, দারুণ সুন্দর। আর ব্লাউজ পিস তুতে কালার। দেখুন এই কালার কম্বিনেশনটা, এর দাম 2450, 2450। হ্যাঁ, প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একটার থেকে আরেকটা খুবই ভালো। খুঁজে খুঁজে নিয়েছি। আচ্ছা, এবার এই শাড়িটা দেখুন। এই শাড়িটার দাম এই শাড়িটার দাম 3650, 3650। অল ওভার শাড়িটা জাল ওয়ার্ক করা, গোটা শাড়িটাই এরকম সুন্দর জাল ওয়ার্ক। আর এর আঁচলটা কলকা, জাল অ্যান্ড কলকা। আর ব্লাউজ পিসটা হচ্ছে এইটি। ব্লাউজ পিসে কিন্তু ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার মোটিভ আছে। দারুণ সুন্দর শাড়িটা। যদি পছন্দ হয় অবশ্যই আপনারা ইনবক্সে জানান। আর লাস্ট অ্যান্ড আজকের শাড়িগুলির, বেনারসি শাড়িগুলির মধ্যে শো স্টপার যে শাড়িটা, সেটা হচ্ছে এইটি। একটা টুকটুকে লাল বেনারসি। এখন তো বিয়ের মরশুম, তাই একটা টুকটুকে লাল বেনারসি আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। এইটার দাম 4100। পিওর সিল্কের ওপরে, মেটেরিয়ালের ওপরে এই বেনারসিটি। লাইট ওয়ার্ক, মানে লাইট ওয়েট, ওয়ার্কটাও লাইটই আছে এবং যথেষ্ট সুন্দর, ভীষণ এলিগেন্ট একটা শাড়ি। ফ্লাওয়ার মোটিভ আর ছোট ছোট বুটা মোটিভ, ভীষণ এলিগেন্ট, ভীষণ। গোটা অল ওভার শাড়িটা দেখুন, যেমন এলিগেন্ট তেমন ট্র্যাডিশনাল। আমাদের বাঙালির ঘরের কোণে মাত্রই আমরা এই কালারটাকে দিবারাত্র স্বপ্নে দেখি। তো এইটা হচ্ছে এর আঁচল, আঁচল বলছি, এটা হচ্ছে পাড় পোর্শন। ভীষণ সুন্দর ওয়ার্ক করা, ঠাসা জরির ওয়ার্ক। অল ওভার শাড়িটা এই ফুল আর বুটা ওয়ার্ক। আর আঁচলটা এইটা। বেশ,
এই ছিল আমার আজকের কালেকশন, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। শাড়ি কিনুন না কিনুন, দেখুন না, একটা পছন্দ না হলে আর একটা হবে। আর তার থেকেও বড় কথা, দেখতে তো ভালো লাগে বলুন। আমার উপর আস্থা রাখতে পারেন, আপনারা আশা করি আমার কাছে ঠকবেন না। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো দিন।